এইটা নাকো মনেস্ট্রি, এটা নাকো লেক, তাবো মনেস্ট্রি, ধানকার ভিলেজ। নমস্কার, আমি দেব। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আছি নাকোতে। নাকো থেকে যাব তাবো, তাবো হয়ে যাব ধানকার। আপনাদের টোটাল রুট ট্রিপ দেখাবো নাকো এবং ধানকার। ধানকার কিভাবে যাবেন, এখানে অনেক গাড়ি আছে, গাড়ি ভাড়া নিয়েও যেতে পারেন এবং বাস তো আছেই আছে। আপনারা সঙ্গে থাকুন, আমি পার্ট পার্ট ভাবে আপনাদের টোটাল ইনফরমেশন শেয়ার করব। বন্ধুরা, আমরা নাকো লেক দেখার জন্য এই পার্কিং সেন্টারে এসেছি। পার্কিং এর এরিয়া এটা। এখান থেকে আমরা হেঁটে লেক দেখতে যাব, নাকো লেক। সামনে মনেস্ট্রি আছে, আর এটা হচ্ছে নাকো লেক। আমরা নাকো লেকে এসে পৌঁছেছি, আর এটা নাকো লেকের ব্যাক সাইড। সামনের সাইডে আমরা যেতে পারিনি, এখানে কিছু ধার্মিক অনুষ্ঠান হচ্ছিল, যার জন্য আমরা পিছন দিকে এসেছি। আর এটা পিছন সাইড, আর সামনের সাইডটায় নানান রকম অ্যাক্টিভিটি করার জায়গা আছে। এই নাকো লেকের হাইট হচ্ছে সি লেভেল থেকে প্রায় 12,014 ফুট। এই নাকো লেকটা ফেমাস একটা ট্যুরিস্ট স্পট। আমরা এখন নাকো মনেস্ট্রিতে চলে এসেছি। নাকো মনেস্ট্রি, যা লোধসাবা ঝাঙ্কার নামে পরিচিত, ভারতের হিমাচল প্রদেশের নাকোতে অবস্থিত। এটি একাদশ শতাব্দীতে তিব্বতীয় বৌদ্ধ মঠ। এটি প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত অনুবাদক লোচেন বিনচেন জাংপো, যিনি সংস্কৃত থেকে তিব্বতী ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই হচ্ছে নাকো মনেস্ট্রি। এর উচ্চতা সি লেভেল থেকে প্রায় 12,020 ফিট হাইট। বন্ধুরা, এটা একটা নাকো ভিউ পয়েন্ট। এই জিগজ্যাগ রাস্তাটা দেখুন, এই জিগজ্যাগ রাস্তার মধ্যে একটা ভিউ। আর এই নাকো সিটি, আর এই সামনে দেখছেন নাকো মনেস্ট্রি আর নাকো পার্কিং সেন্টার। আমরা এখন নাকো ছেড়ে তাবোর রাস্তায় রওনা দিয়েছি। এই হচ্ছে নাকো থেকে তাবো যাওয়ার রাস্তা। এই রাস্তার মধ্যে এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি চেষ্টা করব আপনাদের পুরো ভিউ পয়েন্টকে দেখাবার জন্য। এই সামনে দেখছেন কিভাবে রাস্তা চলে গেছে, এবং ওপর থেকে পাথর গড়িয়ে রাস্তার মধ্যে পড়ছে। এবং দেখুন পুরো রাস্তা চলে গেছে, পাহাড় কেটে কেটে কিভাবে গেছে। এবং পুরো আমি ভিউ পয়েন্ট আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা এনজয় করুন শেষ পর্যন্ত। এই সামনে দেখছেন একটা মুনল্যান্ড আসছে, পুরো সাদা পাহাড়। এই সাদা পাহাড়টা আমি ওপর থেকে দেখাবার চেষ্টা করছি। আমি নিচের দিকে যাব, নিচে গিয়ে আপনাদের আরও ভালো করে দেখাবার চেষ্টা করব। এই রাস্তাটা পুরো হেয়ারপিন ব্যান্ড, চারিদিকে পুরো ব্যান্ড হয়ে নিচের দিকে উঠেছে, কোথাও ওপর দিকে উঠেছে। এইভাবে রাস্তাটা চলেছে। আর নিচে দেখুন পুরো সাদা হয়ে আছে পাথরটা। আর পাশে দেখুন রিভার বয়ে যাচ্ছে, স্পিতি রিভার। সেই স্পিতি রিভারের পাশ দিয়ে আমরা চলেছি নাকোর দিকে। এই রাস্তার ভিউ পয়েন্টগুলো দেখুন, কোথাও সাদা পাথর, কোথাও আবার লাল পাথর, কোথাও আবার কালো। এখানের পাহাড়গুলো পুরো কালারিং পাহাড়, কোথাও সাদা, কোথাও লাল, কোথাও কালো। এইভাবেই পুরো রাস্তাটা আর এঁকে বেঁকে চলেছে। রাস্তাটা দেখুন, এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে সেই পাহাড়, এইভাবে চলেছে। আর নিচেও দেখুন, যত আমি নিচের দিকে নামছি দেখছুন সাদা পাহাড়টা আসছে সামনে, মুনল্যান্ড আসছে। এর নাম হচ্ছে মুনল্যান্ড। তো আপনাদের আমি দেখাবো। এই দেখুন পুরো মুনল্যান্ড, পুরো একদম সাদা পাহাড়। খুব সুন্দর লাগছে এই পাহাড়টাকে দেখতে। তার কারণ হচ্ছে চারিদিকে অন্য অন্য কালারের পাহাড় আছে, আর এখানে শুধু একটা সাদা পাহাড়। এবং দেখুন খুব সুন্দর একটা ভিউ পয়েন্টের মধ্যে, এবং এখানে দারুণ একটা লাগছে। আমি কতটা আপনাদের দেখাতে পারছি জানি না। আর এই রাস্তা চলে গেছে নাকোর দিকে, আর নিচে স্পিতি রিভার বেয়ে যাচ্ছে। আর স্পিতি রিভারের গা বেসে আমরা চলেছি নাকোর দিকে। আর রাস্তা দেখছেন, রাস্তাটা এখানে খুবই সুন্দরভাবে বানানো আছে, যার জন্য আমরা অনেক উপরে আছি, তবুও ভয় লাগছে না অতটা। এই সামনে দেখছেন পুরো কালো পাহাড়, তার মধ্যে সাদা পাহাড়। আর নিচে দেখুন, নিচে স্পিতি রিভার বেয়ে যাচ্ছে। এবং স্পিতি রিভারটা দেখুন, এখানটা একটু চওড়া মতো আছে, আমি দেখাবার চেষ্টা করছি। আর এই পাশ দিয়ে রাস্তা চলে গেছে, এঁকে বেঁকে রাস্তা চলে গেছে রিভার বরাবর। আমরা সেই রিভার বরাবর আমরা চলেছি। আর রাস্তা দেখুন মোটামুটি ভালো আসছে, খুব ভালো রাস্তা আছে এবং চওড়া আছে, অনেক চওড়া রাস্তা এখানে। আর কিছু কিছু গ্রিন ভাব আছে, সেগুলো হচ্ছে আপেল গাছ। আর এই সব পাহাড়গুলো দেখুন, পাহাড়গুলো কালারিং সব কালোর উপরে সাদা, মধ্যিখানে সাদা, তারপরে ফের কালো। এইভাবে রঙের পাহাড় আছে এই জায়গায়, আপনাদের ভালো লাগবে দেখতে। আমরা এখন যাব নাকো থেকে তাবো হয়ে আমরা যাব ধানকার। এই যাত্রায় স্পিতি উপত্যকায় মন মুগ্ধ করা দৃশ্য দেখা যায়। রাস্তাটি পাহাড়ের মধ্যে দিয়ে এবং স্পিতি নদীর ধার বেয়ে
বেয়ে চলেছে এবং এই জায়গায় আপনারা এই রাস্তার মধ্যে অনেকগুলো আপনারা দর্শনীয় স্থান পাবেন, যেমন গৃহ মনেস্ট্রি, তাবো মনেস্ট্রি এবং ধানকার মনেস্ট্রি। গুই মনেস্ট্রি আপনারা জানেনই ভারতবর্ষের একমাত্র মমি, সেই মমি এই হিমাচল প্রদেশের এই রাস্তার মধ্যে আছে। এই রাস্তা থেকে একটু ভিতরে যেতে হবে সেই গিউ মনেস্ট্রি দেখার জন্য। আপনাদের আমি দেখাবার চেষ্টা করব। এই রাস্তা দিয়ে আপনারা যত এগোবেন তত দেখবেন একটা করে ধার্মিক স্থল পড়বে, যার জন্য এই রাস্তাটা ট্যুরিস্টদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ রাস্তা হিসাবে পরিচিত। এবং আপনারা যত এগোবেন তত এর ভিউ পয়েন্ট দেখবেন। কত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখুন। কালো পাহাড়ের মধ্যে সাদা বর্ডার এবং সাদার মধ্যে কালো, এইভাবে কত সুন্দর সুন্দর পাহাড় আছে, আপনারা দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। এই রাস্তার উপর দিয়ে কত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আপনাদের আমি দেখাবার চেষ্টা করব পুরোটাই, এবং আপনাদের আমি ভিডিওতে কতটা দেখাতে পারবো আমি জানি না, তবে আপনারা যখন আসবেন অবশ্যই দেখবেন কি সুন্দর ভিউ পয়েন্ট এই স্পিতি রোডের উপরে। আর এই পাশ দিয়ে চলে যাচ্ছে স্পিতি রিভার। এই রিভারের ফ্লো খুব বেশি এবং খুব ভালো একটা ভিউ পয়েন্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওপরে দেখুন ছাদের পাহাড়, ছাদ পুরো ওপরে ঝুলছে, আর তার পাশ দিয়ে আমরা চলেছি স্পিতি রিভারের বরাবর আমরা চলেছি। এবং আপনাদের একটা ভালো ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাবেন এই রোডের উপরে। এই রাস্তায় আশপাশের যে ভিউ পয়েন্ট আছে পুরো বাঁধিয়ে রাখার মতো, এত সুন্দর ভিউ পয়েন্ট এবং আপনাদের ভালো লাগবে। দেখুন কিভাবে রাস্তার পাশ দিয়ে আমরা যাচ্ছি, নিচয় বিশাল খাদ আর নিচয় স্পিতি রিভার বেয়ে যাচ্ছে, আর তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর পাহাড়ের কালারগুলো দেখুন, কোনোটা কালো, কোনোটা সাদা, কোনোটা গ্রে, কোনোটা বাদামি, এইভাবে একের পর একটা কালার এইখানে এই পাহাড়ের উপরে দেখুন। আর পাশ দিয়ে দেখুন স্পিতি রিভার বেয়ে যাচ্ছে এবং ভালো লাগবে আপনাদের এই সিনগুলো দেখতে। এই রোডের উপরে আপনারা আশপাশের নেচারগুলো খুব ভালোভাবে অনুভব করতে পারবেন এবং খুব ভালো ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাবেন। নাকো থেকে তাবো পর্যন্ত এই রাস্তার ডিস্টেন্স হচ্ছে প্রায় 63 কিলোমিটার, আর তাবো থেকে ধানকার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 32 কিলোমিটার। নাকো থেকে তাবো হয়ে ধানকার যেতে প্রায় 95 কিলোমিটারের মতো রাস্তা আপনাদের অতিক্রম করতে হবে। আর এই 95 কিলোমিটার অতিক্রমে আপনারা নানান রকম ভিউ পয়েন্ট দেখতে পাবেন। সামনে দেখুন সাদা পাহাড়ের মধ্যে কালো পাহাড় দাঁড়িয়ে, এইভাবে কত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট এই জায়গায় আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা না দেখলে বুঝতে পারবেন না কি অসম্ভব ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের মধ্যে দিয়ে আমরা চলেছি তাবো হয়ে ধানকারের উদ্দেশ্যে। এই 95 কিলোমিটার যাত্রায় আপনাদের মন মুগ্ধ করে দেবে কত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। সামনে দেখুন পাহাড়ের ভিউ পয়েন্ট, পাহাড়ের কালারগুলো দেখুন এবং নেচার পুরো খুলে আসছে। এত সুন্দর নেচার এই জায়গায়। এই রাস্তার মধ্যে পাড়ি দিলে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট না দেখলে বুঝবেন না। এবং এত সুন্দর একটা রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি, ডবল লেনের রাস্তা যদিও বা, আর নিচে স্পিতি রিভার বয়ে যাচ্ছে, আর কিছু কিছু হালকা ফুলকা এখানে গ্রিন দেখা যাচ্ছে। এই রাস্তাটা এতটাই সুন্দর বলে বোঝানো যাবে না, এবং তার মধ্যে একটা বিপদও আছে, সেটা হচ্ছে ওপর থেকে পাথর গড়িয়ে আসা। যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এবং আমাদের সামনেও এটা হয়েছে। আমরা চলে এসেছি স্পিতি চেকপোস্ট। এটা হচ্ছে স্পিতির চেকপোস্ট। এখান থেকে এই চেকপোস্ট থেকে আরম্ভ হয়ে গেল স্পিতি রিজন। আর আমরা কল্পা কিন্নরকে বিদায় জানিয়ে এই স্পিতি রিভারের পাশ দিয়ে এই রাস্তায় যাচ্ছি। এই রাস্তাটা এতটাই বিপজ্জনক এবং সরু, সবথেকে বড় জিনিস সরু রাস্তা, তার মধ্য দিয়েও এই রাস্তায় বাস চলে, একটা মারাত্মক ব্যাপার। এবং রাস্তার উপর থেকে যেভাবে পাথর ঝুলছে এবং যখন তখন ভূমিধস হতে পারে এই রাস্তার উপরে। এবং আপনারা দেখুন কিভাবে রাস্তাটাকে বানানো, এত সরু রাস্তা, একটা গাড়ি এলে আর একটা গাড়িকে পাস দেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। তার সত্ত্বেও এই রাস্তার উপর দিয়ে গাড়ি চলছে, কারণ এই রাস্তাটাই একমাত্র রাস্তা যেটা স্পিতি ভ্যালিকে কানেক্ট করে। আর নিচে দেখছেন স্পিতি রিভার বেয়ে যাচ্ছে, আর পাশ দিয়ে আমরা চলেছি স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। আর এই রাস্তা দেখুন, রাস্তা যত দেখবেন আপনারা তত অবাক হয়ে যাবেন যে কিভাবে রাস্তাটা দেখুন। খুব পাতলা রাস্তা, খুব সরু রাস্তা। বাই চান্স একটা ওপার থেকে গাড়ি চলে এলে তাকে এদিক সেদিক করে দাঁড় করাতে হবে, তারপরেই গাড়িটা যাবে। আর নিচে দেখুন পুরো ভূমিধস এরিয়া,
এবং এতটাই মারাত্মক এবং ভয়ানক রাস্তা। দেখুন মাঝে মাঝে এমন একটা বাঁক আসছে, আর নিচু পাশে দেখুন মাটি নেই, রাস্তার মধ্যে মাটি নেই। আর উপর থেকে দেখুন এই জায়গাটা উপর থেকে মানে যখন তখন রাস্তা বন্ধ হয়ে যায়, ঝরঝর করে নেমে আসে, এই পাথরগুলো নেমে এসে পুরো রাস্তাটা বন্ধ করে দেয়। আর আশপাশে দেখুন পাহাড়ের কালারগুলো দেখুন কি অপূর্ব, সাদার উপরে কালো, কালোর উপরে লাল, লালের উপরে সবুজ, এইভাবে এই রাস্তাটা বানানো এবং ভালো লাগবে আপনাদের। দেখুন সামনেটা পুরো কালো হয়ে গেল, আর এখানে দেখছেন কয়লার মতো পুরো পাহাড়, হঠাৎ চলে এলো এই কয়লার মতো পাহাড়টা। আর নিচে দেখছেন স্পিতি রিভার বেয়ে যাচ্ছে। এইভাবেই এই রাস্তাটা কোথাও সাদা, কোথাও লাল, কোথাও, এই রাস্তাটা পুরোটাই স্পিতি রিজনের মধ্যে পড়ে। আর এই রিজনের মধ্যে আপনারা নানান রকম ভিউ পয়েন্ট আরও ভালোভাবে দেখতে পাবেন। এই দেখুন একটুখানি এখানে সবুজ হয়ে আছে, সেখানে একটু আপেল গাছ আছে। আর এইটা দেখুন, এটা হচ্ছে রিভার একটা এখানটা একটু চওড়া জায়গা আছে, সেই চওড়া জায়গায় কিছুটা পলি পড়ে আছে এবং পাশে দেখুন একটা গাড়ি যাচ্ছে, তাকে পাশ দিতে গেলে কি অবস্থা হয়ে যাচ্ছে। বাই চান্স যদি এখান থেকে ধস নেমে যায় আর দেখতে হবে না নিচে পুরো। এইভাবেই এই রাস্তাটাকে বাড়ানো এবং রাস্তার লোক যাতায়াত করছে এই রাস্তার উপর দিয়ে, এবং মারাত্মক একটা ভিউ পয়েন্ট এখানে আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা সিমলা থেকে তো মানালি যান, সিমলা থেকে কোনোদিন এই সাইডে স্পিতির দিকে কোনোদিন আসবেন, দেখবেন নেচার আপনাকে স্বাগত জানাচ্ছে এবং কত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আপনারা এখানে দেখতে পাবেন। অবশ্যই চেষ্টা করবেন কোনো সময় এই নেচারকে দেখার জন্য। আগের থেকে এই সাইডের রাস্তাগুলো অনেকটাই ভালো হয়ে গেছে, আগে এর থেকেও জঘন্য রাস্তা ছিল, এখন অনেকটা বেটার। আর এই সামনে দেখুন, সামনে আপেল বাগান, পুরো সবুজ হয়ে আছে আপেল বাগান। এই আপেল বাগানের পাশ দিয়েই চলে গেছে আবার রিভার, সেই রিভারের পাশ দিয়ে আমরা যাচ্ছি এবং রিভারকে দেখুন আর আপেল বাগানটা দেখুন, আর পাশের পাহাড়গুলো দেখুন, কত মারাত্মক ভিউ পয়েন্ট। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা থেকে খুব বেশি ডিস্টেন্স নয় কিন্তু তিব্বত কিন্তু খুব পাশেই আছে, একটা দুটো পাহাড়ের পিছনেই হয়তো তিব্বত আছে আমার ডান সাইডে। আর এই পাহাড় তিব্বত ঘেঁষায় এই রাস্তা, আর এই রাস্তাটার আশপাশে টোটালটাই তিব্বতিয়ান এরিয়া। আর এখানকার মানুষ টোটালটাই সব তিব্বতিয়ান, সব মানুষ এখানে বাস করে এবং বৌদ্ধিস্ট মানুষ বাস করে। এই আশপাশে ছোট ছোট কিছু গ্রামও আছে, একটু দূরেই আছে গ্রামগুলো। আর এই এখানে টোটালটাই ছোট ছোট সব মনেস্ট্রি আছে। সবথেকে বড় মনেস্ট্রি এটা হচ্ছে তাবো মনেস্ট্রি এবং অনেক পুরনো মনেস্ট্রি, এবং সেই মনেস্ট্রির প্রায় কাছাকাছি আমরা এসে গেছি। এই জায়গা থেকে কিছুটা সবুজ ভাব এসছে ফের নিচে, কিন্তু পাহাড়ের উপরে নেই। এইভাবে এই রাস্তাটা আমরা যাচ্ছি, আর রাস্তাটা দেখুন স্ট্রেট চলে গেছে। এতক্ষণ আমরা এঁকে বেঁকে এই পাহাড় থেকে ওই পাহাড় এইভাবে এসছি, আর এখান থেকে পুরো এই দেখুন পুরো স্ট্রেট গেছে। আর আশপাশে দেখুন সবুজ ভাবটা ফের ফিরে এসছে, এবং এই সবুজগুলো হচ্ছে ম্যাক্সিমাম আখরোট গাছ এবং আপেল গাছ। এইভাবে এই রাস্তায়, কিন্তু এখন তো আপেল প্রায় ছোট ছোট, যার জন্য আপনাদের আমি দেখাতে পারছি না, না হলে আপনাদের আমি দেখাতাম। এই যে বড় বড় গাছগুলো, এগুলো টোটালটাই আখরোট গাছ। আর আমি একটা ছোট্ট ভিলেজের মধ্যে চলে এসেছি। এই গ্রামটার নাম হচ্ছে লারিগাঁও, আর এই গ্রামে টোটাল 253 জন মানুষ বসবাস করে। আর এই আশপাশে দেখছেন সব আপেল গাছ, প্রতিটা বাড়ির পাশেই এগুলো আপেল গাছ আছে। খুব সুন্দর একটা ভিলেজ। আর সামনে এসে গেছে একটা স্কুল, হিমালয়ের মধ্যে একটা স্কুল, কি সুন্দর দেখুন, এত সুন্দর স্কুল, এবং ভালো লাগবে আপনাদের। এই পাশে ছোট ছোট আপেল গাছ আছে এবং পুরো এরিয়া দেখুন। আর এই পাশ দিয়ে আমরা ফের চলেছি তাবর দিকে, আর এই তাবর রাস্তা ফের সরু হয়ে গেল রাস্তাটা আস্তে আস্তে। প্রকৃতিকে দেখতে গেলে বা অনুভব করতে গেলে আপনাকে এই জায়গায় আসতেই হবে, এবং না হলে আপনারা বুঝতে পারবেন না সত্যি স্পিতি ভ্যালি, এবং স্পিতি ভ্যালি কীভাবে যাব। এই দেখুন কত সুন্দর সুন্দর রাস্তার উপর দিয়ে আমরা চলেছি। আমাদের খুব গর্ব লাগছে যে এই রাস্তার মধ্যে এসেছি। এই ট্যুরটা আমার একবারের ট্যুর নয়, এর আগেও আমি এই রোডে আমি এসেছি। আর এই তাবো আমরা ঢুকে গেলাম। তাবো দেখুন, তাবো গেট, এটা ওয়েলকাম টু তাবো লেখা আছে। আর সামনে দেখুন, সামনে যে ভিলেজ আছে, ছোট ছোট ভিলেজ আছে, আর ভিলেজের আশপাশে দেখুন সবই আপেল গাছ, সব আপেল গাছ দিয়ে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট, আপনারা দেখলে মুগ্ধ হবেনই। আর এই দেখছেন ছোট ছোট সব আপেল গাছ। আর এটা হচ্ছে তাবো ভিলেজ, এবং তাবো ভিলেজ দেখুন কত সুন্দর। আর আমরা তাবো গেটে তাবো মনেস্ট্রির দিকে এন্ট্রি করলাম। আর এই মনেস্ট্রির রাস্তা, সামনেই আছে মনেস্ট্রি, আপনাদের সেই মনেস্ট্রি আমি দেখাবো। সামনেই মনেস্ট্রির গেট,
আমরা এসে গেছি প্রায় মনেস্ট্রির পাশেই। আমরা এই মনেস্ট্রির এই হচ্ছে মনেস্ট্রি, এইটা হচ্ছে মনেস্ট্রির ভিতরের ভিউটা। আর এই মনেস্ট্রি দেখছেন, এই আশপাশে আমি টোটাল দেখাচ্ছি। আর সামনে দেখছেন আমাদের গাড়ি পার্কিং করা আছে। তাবো মনেস্ট্রির উচ্চতা প্রায় সমুদ্র লেভেল থেকে 10,760 কিলোমিটার উচ্চতায় এই হিমালয়ের মধ্যে অবস্থিত। এবং তাবো মঠ স্পিতি উপত্যকা একটি গুরুত্বপূর্ণ স্থান, যা হিমালয়ের অজান্তা নামেও পরিচিত। মঠটি 996 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ভারতের প্রাচীনতম মঠগুলির মধ্যে একটি। এখানে মূল্যবান মুরাল পেন্টিং এবং থাঙ্কা চিত্রকর্ম এখানে দেখতে পাওয়া যায়, যা মঠটিকে একটি বিশেষ স্থান হিসাবে গড়ে তুলেছে। এই মঠটি হিমাচল প্রদেশের লাউল স্পিতি উপত্যকায় অবস্থিত। আমরা এখন মঠের ভিতরে আছি। এই মঠের আশপাশের ভিউ দেখতে পাচ্ছেন এবং মঠটা বন্ধ হয়ে গেছে, যার জন্য আমরা ভিতরে দেখতে পাচ্ছি না। আপনাদের আমি পুরো বাইরে থেকে ভিডিও করে দেখাবার চেষ্টা করছি। এই হচ্ছে মঠের মেন গেট। আপনাদের আমি টোটাল মঠের আশপাশটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি, তার কারণ হচ্ছে এখানে ভিডিও ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। তবুও আমি লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করছি আপনাদের জন্য। আপনারা সঙ্গে থাকুন এবং দেখুন এবং ভিডিওটা এনজয় করুন, এবং আমি আপনাদের টোটাল দেখাবার চেষ্টা করব। এটা হচ্ছে মঠের পিছন সাইডটা। এই মঠের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখান থেকে তিব্বত খুব কাছে অবস্থিত তিব্বত, এবং এগুলো হচ্ছে তিব্বতিয়ান এরিয়া। আর এটা হচ্ছে মঠের পিছন দিকটা, মঠের পিছন দিকের ভিউ। এইটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, এবং মঠটি বড় একটা জায়গা নিয়ে গঠিত, এবং খুব ভালো একটা ভিউ পয়েন্টের মধ্যে আছি। এবং আশপাশে সব কিছু আপেল গাছ আছে, এবং ভালো লাগবে আপনাদের। পুরো নেচারের মধ্যে এই মনেস্ট্রিটা, এবং এই মনেস্ট্রির আশপাশটা এত সুন্দর ভিউ পয়েন্ট। এই দেখছেন সব আপেল বাগান। আর এটা হচ্ছে পিছনের ভিউ পয়েন্ট, পিছনের দিকটা। আর এই হচ্ছে মঠের সামনে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই আশপাশে দুটো সাইডেই দেখছেন আপেল গাছ। এই দু সাইডই আপেল গাছের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। এই তাবো ভিলেজের আর একটা নাম আছে, সেই নাম হচ্ছে হিমালয়ের অজান্তা। এইখানে হিমালয়ের অজান্তা বলে ডাকা হয় এই মঠটাকে। ভারতবর্ষের সবথেকে পুরনো মনেস্ট্রির মধ্যে একটি। তাবো মনেস্ট্রি ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম ধানকারের দিকে। এই হচ্ছে তাবো মনেস্ট্রির এই আশপাশের গ্রাম। এটা হচ্ছে বৌদ্ধিস্ট গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে আমরা চলে যাব ধানকারের দিকে। আর এই হচ্ছে ধানকারের রাস্তা, স্পিতি ভ্যালির রাস্তা। তাবো মনেস্ট্রি থেকে ধানকার মনেস্ট্রির ডিস্টেন্স হচ্ছে প্রায় 32 কিলোমিটার। এই 32 কিলোমিটার আমরা পাড়ি দেবো, হয়তো সন্ধে হয়ে যাবে। এখন বিকেল 5টা বাজে, জানি না কখন আমরা গিয়ে পৌঁছাবো। রাস্তা মোটামুটি আছে, মোটামুটি খারাপ ভালো নিয়ে রাস্তা। এবং আমাদের আজকের ধানকারের নাইট স্টে আছে। আর এই ধানকার পর্যন্ত এই ভিডিওটা আমি করব। আর এই পাশে দেখছেন স্পিতি রিভার বেয়ে যাচ্ছে, এই স্পিতি রিভারের আশপাশের সিন। আর এই সব দেখছেন এগুলো হচ্ছে সব আপেল বাগান। এই আপেল বাগানের পাশ দিয়ে আমরা চলেছি ধানকারের দিকে। আর এই ভিউ পয়েন্ট, আমরা স্পিতি ভ্যালির দিকে যত এগোচ্ছি ততই মনে হচ্ছে নেচার আরও প্রকট হচ্ছে। এবং রাস্তা দেখুন কত ভালো একটা রাস্তা, এবং তার মধ্যেখানে এই রিভার একদম সমান পুরো রাস্তা। আর এই হচ্ছে স্পিতি রিভার, এখানটা একটু চওড়া ভাব আছে, এবং গতি দেখুন রিভারের। এবং এই পাশের রাস্তাটা দেখুন কত মারাত্মক একটা রাস্তা, কত সুন্দর একটা ভিউ পয়েন্টের মধ্যে দিয়ে আমরা চলেছি এই ধানকারের দিকে। আর এই দেখুন পুরো রাস্তা আর রিভার পুরো সমান হয়ে গেছে এই জায়গাটা। এবং এখান থেকেই আমরা এই ফটোগুলো করছি, ভিডিও করছি আপনাদের জন্য। আর এই দেখুন ছোট ছোট ভিলেজ আছে, আর ভিলেজের পাশে এই সবুজ ভাব সব আপেল গাছ, একটাও অন্য কোনো গাছ পাবেন না, সব আপেল গাছ। আর এই রিভার, এঁকে বেঁকে রিভার গেছে, আর রিভার বরাবর আমরা চলেছি। একটু সন্ধে ভাব হয়ে গেছে, যার জন্য খুব বেশি ভিউ আপ আপনাদের আমি দেখাতে পারছি না। কিছু জায়গায় অন্ধকার ভাব এসছে, পাহাড়ের ছাওয়া এসছে। আর এটা দেখুন এই পুরো স্ট্রেট রাস্তা চলে গেছে, পুরো একদম সোজা রাস্তা। সেই সোজা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই পাশে দেখছেন ছোট ছোট গাছ আছে, জানি না এই আপেল গাছের মালিক কারা। এবং হয়তো আমরা সিজনে এলে পরে এই আপেলগুলোকে দেখতে পেতাম ভালোভাবে, এবং আপনাদের আমি দেখাতে পারতাম। কিন্তু আমি টোটালটাই এসছি অফ সিজনে, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। আর এই জায়গাটা দেখুন পুরো স্পিতি ভ্যালির এই যে এটাই হচ্ছে মাধুর্য, এটাই হচ্ছে সিন। পুরো লম্বা হয়ে আছে পাথরগুলো, পুরো মনুমেন্টের মতো এবং ধারলা, এবং ভালো লাগছে আপনাদের। দেখুন কত সুন্দর ভিউ পয়েন্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এই পাহাড়ের কালার দেখুন, হলুদ লাল সাদা।
এই সামনে দেখছেন স্পিতি রিভার, সেই স্পিতি রিভারের পাশ দিয়ে আমরা যাচ্ছি, একদম পুরো স্পিতি রিভারকে ধরে আমরা এগিয়ে চলেছি ধানকারের দিকে। এবং আশপাশের পাহাড়গুলো সাদা লাল এইভাবেই তৈরি, এইভাবেই এত সুন্দর ভিউ পয়েন্ট। এবং এই দেখছেন একটা ভিলেজের পোল আছে, এখান থেকেই মানুষ যাতায়াত করে। ভিতরে একটা ভিলেজ আছে, এই ভিলেজের লোকই এটাতে যাতায়াত করে। আর আমরা এই চলে গেলাম ধানকারের দিকে, এই ধানকারের রাস্তা। এবং দেখুন কত সুন্দর ভিউ পয়েন্ট, এবং রাস্তাটা পুরো কাঁচা রাস্তা। এই জায়গাটায় আমি আছি পুরো লাউল এবং স্পিতি রিজনের মধ্যে। আমরা প্রায় ধানকারের দিকে এগিয়ে চলেছি এবং ধানকার খুব কাছাকাছি এসে গেছি। আর এই জায়গাটা দেখুন স্পিতি রিভারটা এত চওড়া, আমরা এত রাস্তা এসছি কোথাও আমরা পাইনি এত চওড়া রিভার। আর আমরা আস্তে আস্তে উপর দিকে উঠে যাব, ধানকারটা একটু উপর দিকে, যার জন্য এই দেখছেন আমরা পুরো উপর দিকে আমরা উঠছি। উঠে আপনাদের ওপর থেকে দেখাবার চেষ্টা করব স্পিতি রিভারকে কতটা চওড়া, আপনারা ওপর থেকে দেখতে পাবেন। আর এই দেখুন আমি ওপর থেকে আপনাদের দেখাচ্ছি কত চওড়া রিভার। দেখুন এটা বর্ষাকালে পুরো ফুলফিল হয়ে যায় এই এই রিভারটা, এবং গতিবেগ অবশ্যই থাকে এই রিভারের। আর আমরা চলেছি ওপর দিকে, এই ধানকারের রাস্তা, ধানকারটা অনেকটাই উপরে। আর এই দেখছেন স্পিতির একটা মাধুর্য এসে গেছে, লম্বা লম্বা পাহাড়ি পাথর। আমরা ঘুরে ঘুরে ওপর দিকে উঠছি ধানকারের দিকে, আর আমরা অনেকটা উপরে এখন উঠে গেছি। আর এই পাশে দেখুন, পাশে সব পাহাড়গুলো কীভাবে ছুঁচ হয়ে আছে। আর ওই ওপর থেকে আপনাদের এই যে দেখুন স্পিতি রিভারটাকে জুম করে দেখাচ্ছি। আর এই ধানকার সিটি, ধানকার মনেস্ট্রি। আর এই সামনে দেখছেন পুরো ধানকার ভিলেজ। আমরা এই ধানকার ভিলেজকে এই ঘুরে ঘুরে পাহাড়টা ঘুরে ঘুরে এই পুরো ধানকার ভিলেজে আমরা এসে পৌঁছালাম। এখনও আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এই হোটেল থেকেও আপনাদের আমি দেখাবো পুরো ধানকার ভিলেজকে এবং ধানকার মনেস্ট্রিকে। আর এই স্পিতি রিজনের দেখুন কত সুন্দর একটা ভিউ পয়েন্টের মধ্যে আমি এখন এন্ট্রি করেছি, এবং আপনারা দেখুন ভালো লাগবে আপনাদের। এবং এই হচ্ছে ধানকার ভিলেজ এবং ধানকার মনেস্ট্রি এরিয়া। ধানকার একটি গ্রামের নাম যা হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় অবস্থিত। এটি স্পিতি নদীর তীরে এবং পিন নদীর সঙ্গমস্থলের কাছে অবস্থিত। ধানকার গ্রামটি ধানকার মনেস্ট্রির জন্য বিখ্যাত। এবং এই হচ্ছে ধানকারের পুরো ভিউ। আর এই সামনে আমাদের সাদা রঙের এই হোটেল। আর এই পুরো ভিউ পয়েন্ট আপনাদের আমি দেখাবার চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে। একটু সন্ধে হয়ে গেছে, প্রায় সন্ধে 7টা বেজে গেছে, এখনও আলো আছে, যার জন্য আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি। নাহলে পুরো অন্ধকার হয়ে গেলে হয়তো পরের দিনে দেখাতাম। এই হচ্ছে পুরো এরিয়া। এই ধানকার মনেস্ট্রির উচ্চতা সি লেভেল থেকে 12,774 ফুট উঁচুতে অবস্থিত। ধানকার গ্রামটি খুব উঁচুতে অবস্থিত। এটি হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার রাজধানী ছিল। এখানে দেখার মতো মনেস্ট্রি আর গ্রাম, আর একটা ছোট্ট একটা লেক আছে যেখানে 1.5 কিলোমিটার ট্র্যাক করে যেতে হয়, সেই ধানকার লেক। সেই লেকে যেতে গেলে আপনাকে পায়ে হেঁটে ট্র্যাক করে যেতে হবে, এবং অনেকটা প্রায় 1.5 কিলোমিটার। এই জায়গাটা হচ্ছে স্পিতি রিজনের সব থেকে অ্যাট্রাকশন জায়গা। লম্বা লম্বা মনুমেন্টের মতো পাহাড় এবং পুরো লম্বা হয়ে আছে। আর এই হচ্ছে ভিলেজ দিয়ে দেখুন নিচে রাস্তা চলে গেছে। দেখুন এই যে এই রাস্তাগুলো আমি দেখাবার চেষ্টা করছি আপনাদের, পুরো ঘুরিয়ে 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 ভিলেজের রাস্তা পুরো। আর এই সামনে দেখছেন, সামনে আছে আছে মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রি যাওয়ার রাস্তা। আর এই আমাদের সাদা রঙের এই হোটেলের পাশ থেকে আপনাদের আমি ভিডিওটা করে দেখাবার চেষ্টা করছি। আর এই হচ্ছে ভিলেজের লাস্ট সিন। আর এই আমরা হোটেলে এসে এটা আজকের আমাদের হোটেল, এই হোটেলের ভিউ। এই বাথরুম 2000 টাকা পার নাইট পড়েছে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার। নেক্সট ভিডিও আপনাদের কাজা দেখাবো, কাজা এক্সপ্লোর করব। আপনারা সঙ্গে থাকুন।